দেখছি, বোঝার চেষ্টা করছি, শুনছি, কিন্তু চুপ আছি। প্রোডিউসারের দায়িত্ব শুধু টাকা ইনভেস্ট করা না। একটা সংলাপের পিছনে আসলে আমাদের অনেক ব্রেন খরচ হয়। তো আমরা কিন্তু কোথাও বলিনি যে এটা 420 সিকুয়াল। অভিনেত্রী হিসেবে তো আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, প্রযোজক হওয়ার অভিজ্ঞতাও নিশ্চয়ই আপনি এখনও অ্যাচিভ করছেন এবং সামনে আরও করবেন। আবার এভাবে বলা যায় যে শুধু টাকা থাকলে প্রযোজক হওয়া যায় না, আরও অনেক কিছু ব্যবস্থাপনা থাকে আমাদের এখানে, অনেক সিনেমার ডিস্ট্রিবিউশন থেকে যাবতীয় সব কিছু। কী বুঝলেন, কী দেখলেন? সংক্ষেপে বলবো যে দেখছি, বোঝার চেষ্টা করছি, শুনছি, কিন্তু চুপ আছি। মানে এটা আসলে অনেক বড় একটা দায়িত্ব। মানে ইটস নট লাইক প্রোডিউসার মানেই যে টাকা ইনভেস্ট করা, ইটস নট লাইক দ্যাট। প্রোডিউসারের দায়িত্ব শুধু টাকা ইনভেস্ট করা না। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রোডিউসারের দায়িত্ব অনেকগুলো মানুষকে যুক্ত করে রাখা। ইনভেস্টার বলেন, ডিরেক্টর বলেন, দ্য আর্টিস্ট বলেন, ডিস্ট্রিবিউশন বলেন, থিয়েটার বলেন, বা এটার রাইটস কী হবে না হবে, এগুলো অনেক দায়িত্ব। একটা প্রোডিউসারের দায়িত্বই হচ্ছে সবগুলোকে একই মাটির হাঁড়িতে রেখে সেগুলোকে প্রপারলি এক্সিকিউট করা। সো সেই দায়িত্বটা, এটা আমার ফার্স্ট ফিল্ম, তো আমি শিখছি, জানছি এবং শেখার চেষ্টা করছি। শেখার তো কোনো শেষ নেই। তো আশা করছি যেই জিনিসগুলো ছুটে গেছে, হাড়ি থেকে পড়ে গেছে, সেই জিনিসগুলো নেক্সট সিনেমায় আর হবে না। তখন আবার নতুন এক্সপিরিয়েন্স হবে হয়তোবা। অনেক মানুষ কিন্তু আপনাকে খুঁজেছে স্ক্রিনে, যে অনেক মানুষ আমাকে, মোশাররফ ভাইকে খুঁজেছে, কিন্তু আমরা কিন্তু কোথাও বলিনি যে এটা 420 সিকুয়াল। আমরা সবসময় বলেছি যে 420 ডাবল ধামাকা হচ্ছে 840। আর যারা খুঁজেছেন তারা ক্যামেরার পিছনে আমার নামটা দেখে নিশ্চয়ই শান্তি পেয়েছেন। তারপরেও তো মানুষ যখন গিয়েছে ছবি দেখতে, একটা এক্সপেকটেশন নিয়ে গিয়েছে 420-এর, সেই প্রত্যাশার জায়গা। না, সবাই তো ট্রেলার দেখেই গিয়েছে। ট্রেলারে তো আসলে আমি বা মোশাররফ ভাই নেই। সেই ট্রেলারটা দেখে ইন্টারেস্টেড ফিল করেই তারা গিয়েছে। সো ছবি, আমার মনে হয় না ট্রেলার দেখে যারা গিয়েছে তারা আমাদেরকে এক্সপেক্ট করেছে। বাট ছবি যারা দেখেছে তাদের নতুন এক্সপিরিয়েন্স হয়েছে। যারা 420 এবং 840 দুটাই দেখেছে তাদের আলাদা ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে, এবং যারা দেখেছে সবাই বলেছে যে ইটস আ ওয়ান্ডারফুল ফিল্ম। এবং একইভাবে হল থেকে দেখলাম যে সংলাপ দিতে দিতে বের হচ্ছে দর্শক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যেটাই, একটা সংলাপের পিছনে আসলে আমাদের অনেক ব্রেন খরচ হয়। যখন দর্শকরা সেই সংলাপটা মাথায় গেঁথে যায় এবং তারা সেটা বলা শুরু করে, এটা আসলে অ্যামেজিং ফিলিংস। আপনারা শুটিংয়ে গেলেন, আগস্টে ঘটলো, ডিসেম্বর রিলিজ হলো, নেক্সট আগস্ট থেকে কিছু হওয়ার সম্ভাবনা আছে? এটা 2023-এ আমরা শ্যুট করছি। 2024-এর জানুয়ারির দিকে আমাদের শ্যুট শেষ হয়ে গেছে। 2024-এ জানুয়ারি মাসে শ্যুট শেষ হয়ে যাওয়ার পরপরই সরার স্ট্রোক করেছে। তারপরে আমাদের এডিটিং সব কিছু আসলে আমাদেরকেই করতে হয়েছে। নেক্সট আসলে 840-র ধামাকা যদি বলা হয়, যে আপনার প্রশ্ন হচ্ছে 840-র ধামাকা আর একটা আসবে কিনা, এটা ডিপেন্ড করছে দর্শক, পারিপার্শ্বিকতা, রাজনৈতিক অবস্থা, অনেক কিছুর উপরে ডিপেন্ড করছে। আপনি কি চান, 840 ব্যবসা সফল হোক নাকি দেশ বিদেশ থেকে অনেক সম্মাননা বয়ে আনুক? আমি চাই 840 ম্যাস অডিয়েন্স দেখুক। এখন এটা যেভাবে পসিবল হয় আমি সেটাই প্ল্যান করছি। এটা যদি থিয়েটারে অনেক দিন চলে এবং থিয়েটারে মানুষ আসে, সিনেমাটা দেখে, হ্যাঁ অবশ্যই ব্যবসা সফল হবে, সেই সাথে দর্শকরা দেখবে। সো ব্যবসা সফল হলেও ভালো, কিন্তু আমার কাছে ব্যবসা সফল হওয়ার চাইতে ম্যাস অডিয়েন্সের কাছে প্রোডাকশনটা পৌঁছে যাচ্ছে, ম্যাস অডিয়েন্স কাজটা দেখছে, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার মতো অনেক মানুষ আছে যারা নুসরাত ইমরোজ তিশা নিউ নাটক, নিউ ফিল্ম দিয়ে সার্চ করে দেখেন, তারা তো দিনের পর দিন আসলে হতাশ হচ্ছে, আপনার কোনো কাজ আসছে না। একটা কথা আছে, সবুরে মেওয়া ফলে। সো আরেকটু ধৈর্য ধরেন, নিশ্চয়ই কোনো ভালো কাজে আমাকে দেখতে পারবেন।